292 আচার্য প্রফুল্লচন্দ্র রোডের সেই কৃষ্ণের আলয়ে রাঙা বউ তার 9 ছেলের বউয়ের সংসারে উথলিত স্নেহে সানন্দে জীবন কাটাতে শুরু করলেন। লীলাবতী ও অশোক নিয়ম করে আসতেন যেতেন। সংসার যাপনে নবউ তার শারীরিক অসুস্থতা উপেক্ষা করেও তার সর্বস্ব দিয়ে রইলেন। 9 ছেলে গান বাজনা সহযোগে অফিস করে এসে জীবনযাপন করতেন 2 ছেলের সাথে। জীবনের আঘাত প্রতিঘাত ক্ষত ধীরে ধীরে কাটতে শুরু করল। 9 ছেলের বড় ছেলে তার গ্রীষ্মের ছুটি কাটাতেন মালবিকার কাছে। আব্বা, তার আদরের নাম মালবিকার। ছোটটি জবা খুব আদরে, রূপম ও রণ যেন জগাই মাথায়। মালবিকার ছেলে ও বাবু একসূত্রে বাঁধন জুড়ে থাকলেন। 9 ছেলে ও বউ জীবনের সুখবাদন যাতে ছেড়ে না যায় তার চেষ্টায় লীলাবতীও নিজ প্রচেষ্টায় কোনো ক্রম ত্রুটি রাখতেন না। আসলে রমার আচরণে বাপের বাড়ির সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছিল তো বাণী। সেই সূত্রে বাঁধন ও অশোক লীলাবতী ধারণ করে রেখেছিলেন বাণীর জীবনে। কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর বনে, গুণবান পতি যদি থাকে তার স্বরে। তার প্রাণোজ্জ্বল জাজ্জল্যমান উদাহরণ অশোক ও লীলাবতী এই মুখার্জি পরিবারের বীজ।